গরম গরম। গরম বয়স্ক মানুষদের সব সময় এরকম গরম ভাত দিতে হয়, ধোয়া ওঠা। কারণ তাদের শরীরের জন্য এটা খুব ভালো, টাটকা জিনিস, পেট ভালো থাকে। আমরা যে ফ্রিজ থেকে নামিয়ে খাবার খাই, এগুলো খাওয়া অতটা উচিত নয়। গরম করা খাবারও খাওয়া উচিত নয়। এই আমার শ্বশুর মশাইকে এইভাবেই রাখি, একদম গরম গরম খাবার। তার মেনুতে দেখুন, এই যে কুদরি আলু ভাজা। ওনার প্রায় 96 বছর হবে ভাদ্র মাস আসলে, 95+। এইভাবেই ওনাকে রাখা হয়েছে বলে সুস্থ আছে। তার মেনুগুলো আজকে শেয়ার করি, চলুন। দুপুরের দেখুন না, এই টাটার একটা রড আছে, যেটা লাল রঙের হয়, নাহলে একটু ভেজে দিই ওনাকে নুন। অল্প সামান্য হাই প্রেশার, আর কোনো রোগ নেই। একটু থাইরয়েড, রোজ প্রেশার আর থাইরয়েডের ওষুধ খান, না খেলেও কোনো ব্যাপার নয়, কিন্তু ডাক্তারের কথা মতন ওনাকে এটা দেওয়া হয়। আর কোনো ওষুধ চলে না, ভগবানের দয়ায় সুস্থ আছে। সেবা, মানে সেবা বলতে কি, নিজের কাজ নিজে করতেই পারেন। মানে রান্না করে দেওয়া, এগুলো করে দিতে হয়, ভাত বেড়ে দেওয়া। আর সোডিয়াম পটাশিয়ামটা একটু কমে যায়, সোডিয়ামটা, নুন যেটাকে বলে। রোজ ওনাকে, রোজ না পারলেও একটা করে ডাবের জল, নুন চিনির জল, এগুলো দিতে বলেছে। বেশি ওষুধ বিষুধ এই বয়সে না খাওয়ানোই ভালো। সেই জন্যে চলুন, মেনুটা গরম গরম ভাত, কুদরি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ফুলকপির তরকারি। আমাদের বাড়িতে ফুলকপিটা খুব হয়, 12 মাস তো এখন পাওয়া যায়। বাটা মাছের গাছের ডাঁটা দিয়ে ঝোল, চাটনি। উনি দই খান না। এই হচ্ছে ওনার দুপুরের মেনু। আর ওনাকে একটু দাঁড়িয়ে থেকে খাওয়াই। আমার নিজের বাবা তো নেই, সেই জন্যে এই বাবাই এখন আমার কাছে নিজের বাবা। আর শ্বশুর তো নিজের বাবাই হয়। থাকতে থাকতে আর অনেক বছর ধরে একসাথে আছি, 29 বছর আমার বিবাহিত জীবন, একসাথে আছি। সুতরাং কখন যে সেও আমাকে মেয়ের মতো ভালোবাসে, আমিও তাকে নিজের বাবার মতো ভালোবাসি। আমার নিজের যেহেতু বাবা মা নেই, একটা ভাত কোনো জায়গায় পড়তে পারবে না, দেখুন, খুঁজে খুঁজে বার করে নিয়ে আসবে। এই যে গাছ থেকে দেখুন আমার জন্য জামরুল পেড়ে রেখেছে, বলছে তুই খাবি, হাতে করে নিয়ে এসছে, ভাবুন। আর এখন ঠিক 11টা 10-15 হয়, তিনি 11টা থেকে 11:30টার মধ্যে খেয়ে শুয়ে পড়েন। রাতের খাবারটাও 6:30 সন্ধে, তাই তো? কি? খেয়ে তুলে নেই। কেন, খাও, ফুলকপির তরকারি একটুখানি। সবই খেতে হয় পদ, আস্তে আস্তে খাও। এখন আর খেতে চান না বেশি, বয়স হচ্ছে তো। সুন্দর গুছিয়ে খান। আবার নতুন দাঁত উঠেছে আমার শ্বশুরমশাইয়ের। প্রত্যেক দিন ওনার মেনুটা শেয়ার করি আপনাদের সাথে, কি কি খাওয়ানো হয়। দেখবেন, ওনাকে নিয়েই আমি ভিডিও বেশি করি। আমি নিজেকে দেখাতে পারি না, কারণ আমি নিজে ভিডিওটা করি, আর ওনাদের কাজটাই আমার ধর্ম কর্ম সব বলতে পারেন। এখন সংসার ধর্ম বা এনাদের সেবা করার, আমি মনে করি এনাদের মধ্যেই আমার যা বয়স, ভগবানের সেবা করা উচিত। কিন্তু এখন এনাদের মধ্যেই ভগবান আছে, আর আমার আছে ছেলে মেয়ে তো আছেই, আর তার সাথে আরেকজন পৌষ্য আছে, পিৎজা, তারও সেবা করতে হয়। এখনো এই তো হ্যাঁ, সব এঠো। সব। হ্যাঁ, যাকগে, শুভ দুপুর, শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন আমার ইউটিউব আমি বন্ধুরা। এত করিনি অবশ্য। আচ্ছা, বৃষ্টির ওয়েদার দেখুন না কি অবস্থা, এই যে। আর চলুন, বাইরের ঘড়ির কাঁটাটাও আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার লোকনাথ বাবা, আর এই যে দেখুন কটা বাজে এখন। খেতে বসে গেছেন 11টা 20 মতো, 20ও হয়নি। শুভ দুপুর বলে শেষ করলাম ভিডিওটা, সবাই ভালো থাকবেন।